Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I feel very happy and glad to welcome you to the lecture today. Today we are going to discuss modifiers and determinants also. In our syllabus, modifiers, that is pre-modifiers and post-modifiers are included. If you look at the course outline that I have already shared with you, you will see that we have to study modifiers. That is two types of modifiers, pre-modifiers and post-modifiers. Based on the instructions written on the course outlines, today I have decided to conduct the lecture on modifiers. আমাদের যে কোর্স আউটলাইনটা আমরা পেয়েছি প্রথমেই সেমিস্টারের শুরুতে যেটা দেয়া হয়েছিল আপনাদের কাছে, সেটা অনুযায়ী আমাদের সিলেবাসে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার আছে। তো সেই প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার আমরা আলোচনা করতে যাচ্ছি। And the class test that will be held the day after tomorrow will cover sentence, tense, and number, as I told you. And it is also, the message also has been shared in WhatsApp group. আমরা আমাদের যে ক্লাস টেস্টটা হবে কালকের পরের দিন অর্থাৎ সোমবারে, সেই ক্লাস টেস্টের জন্য পড়তে হবে সেন্টেন্স, টেন্স আর হচ্ছে নাম্বার, এটা বলা আছে সম্ভবত। Modifiers will not be included for the class test. Have you got the schedule for midterm exam? Midterm exam-এর শিডিউল কি আপনারা পেয়েছেন? জি স্যার, এখনো দেয়নি। আচ্ছা, you'll get it ইনশাআল্লাহ। তাহলে আমরা মডিফায়ার শুরু করব, আর দেরি করছি না। দুঃখের বিষয় যে 2:30 বাজে, 2:32 বাজে, তারপরেও মাত্র 7 জন ছাত্র নিয়ে শুরু করতে হচ্ছে ক্লাস। উপস্থিত আছেন তাজিদুর রহমান, ইব্রাহিম, নোমানি, রাইয়ান, হাসিব, তারপরে আছেন আকবর হোসাইন, ওবায়দ। No problem. I am welcoming all of you to the lecture. Thank you very much for attending the lecture today. Modifier. আপনারা কি জানেন অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কাকে বলে কেউ বলতে পারবেন? অথবা can you give an example of an adjective? Cite an example of an adjective. For example, একটা অ্যাডজেক্টিভ দিয়ে একটা বাক্য বলেন তো দেখি, অথবা অ্যাডজেক্টিভের একটা উদাহরণ দিলেই হবে। দোষ গুণ বুঝাইতে না। ফর এক্সাম্পল একটা শব্দ বলেন অ্যাডজেক্টিভের। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ, হ্যাঁ, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, অথবা হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অনেস্ট অথবা হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই যে অনেস্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। Adjective gives is extra information about the noun or pronoun. Noun বা pronoun সম্পর্কে adjective অতিরিক্ত তথ্য প্রদান করে। আর adjective always takes place either before noun or after linking verb. When we studied non-finite verbs, that is gerund and present participle, I gave some idea about linking verb. লিঙ্কিং ভার্ব কাকে বলে কেমন দেখা যায়, যেমন বি ভার্ব, বি, am, is, are, অজয় আর বিন, বিং, এই ভার্ব গুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। সেখানে আমি একটা ধারণা দিয়েছিলাম। এখন একটা কথা আছে ইংলিশে, যদি আপনি if you define the adjective in English, you can say adjective is a word that modifies a noun or pronoun. ভালো করে খেয়াল করবেন, অ্যাডজেক্টিভ হচ্ছে একটা শব্দ যেটা নাউন প্রোনাউনকে মডিফাই করে। আমাদের আজকে যে পড়াটা, সেটা পড়াটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার, মডিফাই একই শব্দ থেকে উদ্ভূত দুইটা শব্দ। মডিফায়ার নাউন, মডিফাই হচ্ছে ভার্ব। মডিফাই মানে বিশেষায়িত করা, দোষ গুণ প্রকাশ করা। তাহলে মডিফায়ার মানে হচ্ছে যে দোষ গুণ প্রকাশ করে, ইসমে ফাইল। মডিফাই দোষ গুণ প্রকাশ করা, আর মডিফায়ার দোষ গুণ যিনি প্রকাশ করেন, ইসমে ফাইল। আবারও বলছি, তাহলে বোঝা গেছে মডিফায়ার শব্দটা নাউন, যিনি, the man who modifies, the word who modifies, not the man, the word who modifies or that modifies, not who,
The word that অথবা which modifies noun or pronoun in a sentence is called modifier. In the same way, we can define adjective. Adjective is a kind of word that modifies noun or pronoun. Adjective noun বা pronoun কে modify করে, অর্থাৎ noun বা pronoun এর দোষগুণ প্রকাশ করে। noun বা pronoun এর দোষগুণ প্রকাশ করে যে শব্দটা, তাকে বলা হয় adjective। আর modifier এর কাজ হলো noun এর দোষগুণ প্রকাশ করা। তাহলে modifier is a kind of adjective. I think you have got my point. If you listen to me very attentively, you will get it very easily. যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষগুণ প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ, আর মডিফায়ারের কাজ হচ্ছে নাউনের দোষগুণ প্রকাশ করা। সো মডিফায়ার ইজ অলসো এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। মডিফায়ার হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। এই দেখেন এখানে লেখা আছে অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই বাক্যের ভিতরে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই বাক্যটার ভিতরে অনেস্ট শব্দটা হচ্ছে মডিফায়ার। অনেস্ট শব্দটা হচ্ছে মডিফায়ার, বিকজ ইট ইজ মডিফাইং দ্য ওয়ার্ড ম্যান। কারণ ম্যান একটা নাউন, তার দোষগুণ প্রকাশ করছে হচ্ছে অনেস্ট। আমি জানি না কেন অ্যাডজেক্টিভ থাকার পরেও মডিফায়ার হিসেবে আর একটা নাম গ্রামারিয়ানরা দিয়েছেন। there is a word on already about the topic, about the word that modifies a noun or pronoun. There is a term, there is a part of speech called adjective. অ্যাডজেক্টিভ অলরেডি একটা নাম আছেই, তারপরে আবার অ্যাডজেক্টিভকেই মডিফায়ার বলতেছে এরা। মডিফায়ার মানে দোষগুণ প্রকাশকারী। আবার বলছি, ইসমে ফাইল। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ লোক। তবে একটা পার্থক্য আছে, এ লিটল ডিফারেন্স ইজ দেয়ার বিটুইন অ্যাডজেক্টিভ এন্ড মডিফায়ার। অ্যাডজেক্টিভ টেক্স প্লেস বিফোর নাউন, কিন্তু মডিফায়ার টেক্স প্লেস বিফোর নাউন অর আফটার নাউন। মডিফায়ার অ্যাডজেক্টিভের নাউনের আগেও বসতে পারে, নাউনের পরেও বসতে পারে, এটা ভিন্ন কথা। অ্যাডজেক্টিভের চ্যাপ্টারেই যদি দিত যে অ্যাডজেক্টিভ কখনো কখনো নাউনের পরেও বসতে পারে, দ্যাট ওয়াজ এনাফ। মডিফায়ারের কোনো চ্যাপ্টার দরকার হতো না। আমি আবার বলছি, আমরা কিন্তু কোরআন হাদিস নিয়ে কথা বলছি না। কোরআন হাদিস নিয়ে যদি কথা বলতাম, সেখানে আমাদের বা আপনাদের কারো বলার ক্ষমতা নাই যে ওযুর ফরজের কথা কোরআন শরীফে বলা হলো 4টা, আল্লাহ 5টা বললেও পারতেন। এই কথা আমাদের মানে করা যাবে না, চিন্তা করা যাবে না কখনোই। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ইলা আখিরিল আয়াত, আছে না? নামাজের জন্য যখন দাঁড়াবে তখন প্রথমে তোমরা মুখমণ্ডল ধৌত করো, হাত পা মুখ মাথা মনে রেখো, 4টি কথা ছোটকালে শিখছিলাম। তো এখন এইটা যদি আমরা বলি যে আল্লাহ 5টা বললেও ভালো হতো মনে হয়, বা আল্লাহ 3টা বললেই ভালো হতো, এটা আমরা বলতে পারবো। দিস ইজ রিভিলড নলেজ, ওহির জ্ঞান, এটাতে আমাদের হাত খাটানো যাবে না। কিন্তু আমরা এখন যেটা নিয়ে কথা বলছি, মডিফায়ার ইজ এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইজ এ কাইন্ড অফ মডিফায়ার। সো হোয়াই শুড দ্য গ্রামারিয়ান ইউজ টু ওয়ার্ডস ফর দ্য সেম থিং? আমরা এখানে বলছি অনেস্ট শব্দটা একটা মডিফায়ার। মডিফায়ার মানে দোষগুণ প্রকাশকারী। যে শব্দ দোষগুণ প্রকাশ করে নাউনের, তাকে বলা হয় মডিফায়ার। ভালো কথা, এবং সেটা নাউনের পূর্বে বসে। অ্যাডজেক্টিভও তো তাই, উদাহরণ তো একই। আচ্ছা, ডিটারমিনার যদিও আপনাদের সিলেবাসে নাই, একটু পড়তে হবে। ডিটারমিনার হচ্ছে এ এন্ড দি আর্টিকেলকে ডিটারমিনার বলা হয়। এ এন্ড দা যে আর্টিকেল আছে, আর্টিকেলকে ডিটারমিনার বলা হয়। মডিফায়ার বসে ডিটারমিনারের পরে আর নাউনের আগে। দেখেন অনেস্ট শব্দটা বসছে এন হচ্ছে ডিটারমিনার, এন এর পরে বসছে অনেস্ট, আর ম্যান এর আগে বসছে, মানে ডিটারমিনারের পরে নাউনের আগে মডিফায়ার বসে। ভেরি গুড, ফাইন কথা। তো মডিফায়ার ইজ এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। So I think you have already understood what I have already discussed till now. আমি এই পর্যন্ত যে কথাগুলো বলেছি আপনারা কি বুঝতে পারছেন? Yes sir. Yes sir, I Modifier understand. is a kind of adjective. Modifier adjective এর কাজ করে এবং অ্যাডজেক্টিভই। তবে পার্থক্য অ্যাডজেক্টিভের সাথে কি, মডিফায়ার অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, মডিফায়ার নাউনের পূর্বেও বসতে পারে, পরেও বসতে পারে। আমরা সেটা আলোচনা করব। এই যে এখানে একটা কথা লেখা আছে এনবি, ডিটারমিনার্স অ্যাডজেক্টিভ এবং নাউন অ্যাডজেক্টিভ মডিফায়ারের কাজ করে। ডিটারমিনার অ্যাডজেক্টিভ এবং নাউন অ্যাডজেক্টিভ মডিফায়ারের কাজ করে। তাহলে বোঝা গেল
যে আর্টিকেল অলসো এ কাইন্ড অফ মডিফায়ার। আর আর্টিকেল এক ধরনের ডিটারমিনার, যেহেতু আর্টিকেলকে ডিটারমিনার বলা হয়, তাহলে আর্টিকেল এক ধরনের মডিফায়ার, আবার অ্যাডজেক্টিভ তো মডিফায়ার, নাউন অ্যাডজেক্টিভ আছে, সেটা আমরা দেখবো নাউন অ্যাডজেক্টিভ কাকে বলে। এটা একটু কঠিন না, দেখলেই বোঝা যাবে, নাথিং ইজ ডিফিকাল্ট। মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। নাউনের পূর্বে যেটা বসে সেটা প্রি মডিফায়ার, নাউনের পরে যেটা বসে সেটা পোস্ট মডিফায়ার। খুব সহজ, কঠিন করবেন না, আমরা কঠিন করব না, কঠিন করে শিখবো না ইনশাআল্লাহ। তাহলে অ্যাডজেক্টিভস অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ কিভাবে প্রি মডিফায়ারের কাজ করে? অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে প্রি মডিফায়ারের কাজ করে। অ্যাডজেক্টিভের এ ধরনের ইউজকে অ্যাট্রিবিউটিভ ইউজ বলে। অ্যাট্রিবিউটিভ ইউজ জানার দরকার নাই। প্রি মানে পূর্বে আর পোস্ট মানে পরে। নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভটা বসে মডিফায়ারের কাজ করে তাকে প্রি মডিফায়ার বলে, আর নাউনের পরে মডিফায়ারটা বসে যে মডিফায়ারের কাজ করে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আমরা দেখব, এ ওয়াইজ ম্যান ক্যান নট কমিট সাচ এ গ্রেট ব্লান্ডার। দুইটা এই বাক্যের মধ্যে দুইটা মডিফায়ার আছে। ক্যান ইউ টেল মি? এ ওয়াইজ ম্যান ক্যানট কমিট সাচ এ গ্রেট ব্লান্ডার। একজন জ্ঞানী ব্যক্তি এরকম মারাত্মক ভুল কখনো করতে পারে না। বাক্যের মধ্যে দেয়ার আর টু মডিফায়ার্স এন্ড দে হ্যাভ টেকেন প্লেস বিফোর নাউন। আবার বলছে, নাউনের পূর্বে যখন বসে তখন প্রি মডিফায়ার, পরে যখন বসে তখন পোস্ট মডিফায়ার। খুব সহজ। জি স্যার, এখানে মেবি ওয়াইজ এবং গ্রেট এই দুইটা হচ্ছে ভেরি গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সকলে এভরিবডি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওয়াইজ ম্যান, ওয়াইজ ম্যান, ম্যান হচ্ছে নাউন, তার আগে বসছে ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী। আর গ্রেট ব্লান্ডার, মারাত্মক ভুল। ব্লান্ডার মানে একেবারে বড় ধরনের ভুল, ব্লান্ডার মিস্টেকের চাইতে অনেক বড়। আর গ্রেট শব্দটা অ্যাডজেক্টিভ, তা বসছে ব্লান্ডারের ভুল। ব্লান্ডার ইজ এ নাউন, ব্লান্ডার মানে ভুল, মারাত্মক ভুল। তাহলে গ্রেট এবং ওয়াইজ দুইটা প্রি মডিফায়ার এখানে। আওয়ার কান্ট্রি নিডস মেনি অনেস্ট ওয়ার্কার্স, বুঝাই যাচ্ছে এখানে কোনটা বলেন তো? Which one is pre-modifier here? Honest and Honest. Honest একটা Honest. pre-modifier, আর একটা কি? মেনি Many না, many না, manyও হবে পরে, আমরা সেটা পরে দেখছি। হ্যাঁ? Our. আচ্ছা, our কি adjective? Modifier তো adjective, ourটা কি adjective? মনে আছে আপনাদের? নো স্যার, নো স্যার, আবার তো অ্যাডজেক্টিভ না স্যার। our কি? স্যার আবার তো এখানে সাবজেক্ট মেবি। Our country needs many honest workers. আমাদের দেশের প্রয়োজন অনেক সৎ কর্মচারী, কর্মকর্তা। এখন দেশের আমাদের দরকার না দেশের দরকার? কথা বলেন, আমাদের দরকার না দেশের দরকার? দেশের দরকার, দেশের দরকার। তাহলে সাবজেক্ট আওয়ার, আমাদের দরকার। তাহলে সাবজেক্ট আওয়ার নাকি সাবজেক্ট হচ্ছে কান্ট্রি? কান্ট্রি। তাহলে আওয়ারটা সাবজেক্ট নয়। মাই, আমরা এই কথা আগে আলোচনা করেছি, আপনারা ভুলে গেছেন, ভুলে যাওয়াটা ঠিক হয়নি। মাই, হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার, এই শব্দগুলো কখনো প্রোনাউন হতে পারে না, এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। মাই, হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার, মাই, হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার, এগুলোকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। and these are adjectives because they always take place before noun. এরা সব সময় নাউনের আগে বসে, আর অ্যাডজেক্টিভস নাউনের আগেই বসে। আওয়ার কান্ট্রি, কান্ট্রির পূর্বে আওয়ার বসছে। মাই ফাদার, ফাদারের পূর্বে মাই বসছে। নাউনের পূর্বে বসানো ব্যতীত আপনি মাই, হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার এই শব্দগুলো দ্বারা একটা বাক্যও তৈরি করতে পারবেন না। সুতরাং আওয়ার শব্দটা অ্যাডজেক্টিভ, আওয়ারও এখানে একটা প্রি মডিফায়ার। সেটা উদাহরণটা পরে আছে, এখানে আমরা যেটা পড়ছি সেটা আসলে অনেস্ট। আবার আওয়ার, ঠিক আছে, আওয়ারটা অ্যাডজেক্টিভ মনে রাখবেন। মাই, হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার পসেসিভ ওয়ার্ব অ্যাডজেক্টিভ বলে, পসেসিভ অ্যাডজেক্টিভ বলে, অথবা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে প্রোনাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে।
মনে থাকবে ইনশাআল্লাহ? ওকে স্যার। ভেরি গুড। পার্টিসিপলস অ্যাজ প্রি-মডিফায়ার। পার্টিসিপল আমরা জিরান পার্টিসিপল পড়ছি না? জি স্যার। এই দেখেন স্লিপিং ডগ। স্লিপিং ডগ মানে ঘুমন্ত কুকুর, সিলডম বাইটস। বলতে পারবেন এটার অর্থ? স্লিপিং ডগ, এই স্লিপিংটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল প্রি-মডিফায়ারের কাজ করছে নাউনের পূর্বে বসে। যে ডগটা হচ্ছে নাউন, যে নাউনটা বসে, যে নাউনের পূর্বে মডিফায়ার বসে বা অ্যাডজেক্টিভ বসে, সেই নাউনটাকে হেড ওয়ার্ড বলা হয়। হেড ওয়ার্ড, হেড মানে মাথা। হেড মানে মাথা। মানুষের মাথায় কাজ না করলে সে মানুষকে মানুষ বলে? বলেন? নো। সে পাগল। মানুষের মাথায় যদি কাজ না করে সে মানুষ না, সে পাগল। তো হেড ওয়ার্ড মানে মূল শব্দ। এই বাক্যের ভিতরে এ স্লিপিং ডগ সিলডম বাইটস, স্লিপিং যদি বাদ দেন এ ডগ সিলডম বাইটস, বাক্য হবে না? হবে না? স্যার হবে। কিন্তু স্লিপিং বাদ দিলে বাক্য হবে, কিন্তু ডগ বাদ দিলে বাক্য হবে না। ডগটা হচ্ছে হেড ওয়ার্ড। হেড ওয়ার্ড, HEAD, হেড মানে মাথা, মূল শব্দ, মূল শব্দ হেড ওয়ার্ড। এখন এই নাউন ডগ, তার পূর্বে বসছে স্লিপিং। এই কথা বলে কে? স্যার 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 এখন ডক্টর মানে সাবজেক্ট স্যার, সাবজেক্ট ছাড়া স্যার বাক্য তো হয় না স্যার, ডক্টর তাহলে লাগবে। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট মানে হেড ওয়ার্ড, যেটা মূল শব্দ। কে কথা বলতেছেন এখন আমার সাথে? স্যার আমি স্যার মুজাম্মেল হক। আপনি কি আজকে প্রথম আসছেন ক্লাসে? জি স্যার। অনেকগুলো ক্লাস মিস করেছেন। পাইনি অনেকগুলো ক্লাস মিস করছেন। স্যার, একটু ব্যস্ততা প্লাস অসুস্থতা ছিল, এই জন্য আর কি স্যার। এই হাসাহাসি করছে কোথায়? মানে শব্দ হচ্ছে কোথায়? হ্যালো, শব্দ করেন না। হ্যাঁ, স্লিপিং ডগ সেলডম বাইটস। ঘুমন্ত কুকুর কামড়ায় না বললেই চলে। ঘুমন্ত কুকুর কামড়ায় না বললেই চলে। অথবা বাক্যটা আসলে এ বার্কিং ডগ, BARKING, বার্কিং ডগ সেলডম বাইটস। সেলডম বাইটস এর মানে জানেন? অর্থটা জানেন? জি স্যার, মানে যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেটা কামড়ায় না। হ্যাঁ, এ বার্কিং ডগ সেলডম বাইটস। যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কামড়ায় না বললেই চলে। সেলডম শব্দটা যে বাক্যের ভিতরে থাকে সেটা নেগেটিভ অর্থ দেয়। নেগেটিভ কিন্তু ওয়ার্ড, এটা একটা কদাচিৎ। প্রবাদ বাক্যের অর্থ জানেন? যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেটা কামড়ায় না, এটা একটা প্রবাদ বাক্যের অর্থ জানেন? জি না। যত গর্জে তত বর্ষে না। বর্ষে না, দেখবেন, ইয়েস স্যার, যত গর্জে তত বর্ষে না। দেখবেন যেদিন বেশি গর্জন করে মেঘ, ডাকে, মেঘ হয় না, সেদিন বৃষ্টি হয় না, বেশি শুধু ডাকাডাকি হয়। এটা শিওর, দিস ইজ ট্রু। খেয়াল করে দেখবেন, Yes, যেদিন yes. বেশি গর্জন করে, যেদিন বেশি মানে বেশি ডাকাডাকি করে, বজ্রপাত হয়, সেদিন বৃষ্টি কম হয়, তত বর্ষে না। যত গর্জে তত বর্ষে না। আর যদি ডাকাডাকি কম হয়, বৃষ্টি হয় বেশি। খেয়াল করে দেখবেন এখন থেকে। যাই হোক, তাহলে স্লিপিং ডগ এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এই আইনযুক্ত ভার্বটা নাউনের পূর্বে বসছে প্রি-মডিফায়ার। আপনাদেরকে আন্ডারলাইন করতে হবে পরীক্ষার হলে। প্রি-মডিফায়ার, পোস্ট মডিফায়ার আন্ডারলাইন করে দেখাতে হবে। প্রি-মডিফায়ার, পোস্ট মডিফায়ার আন্ডারলাইন করে দেখাতে হবে। আন্ডারলাইন দ্য প্রি-মডিফায়ার ইন দ্য সেন্টেন্সেস। আচ্ছা, আপনারা তো সকলেই বুঝেন। কার ওখানে যেন কথা হচ্ছে, আপনি মিউট করে থাকেন, সমস্যা কি? কথা শোনা যায়, কথা শোনা গেলে ডিস্টার্ব হয়। যখন কথা বলা দরকার আপনি কথা বলেন, এবং আপনি যদি উত্তর জানেন অবশ্যই আপনি কথা বলেন। আর চারপাশে যে হচ্ছে এটা যদি সম্ভব হয় একটু সাউন্ডটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন প্লিজ, so that everybody is not disturbed. I'm sorry to say this. তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি-মডিফায়ার। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। ডুবন্ত মানুষ যদি খড়কুটাও পায়, যে মানুষটা ডুবে যাচ্ছে নদীতে বা সাগরে, সে খড়কুটা পেলেও ওইটা ধরে বাঁচার চেষ্টা করে। স্ট্র মানে খড়কুটা, ক্যাচ মানে ধরা। ডুবন্ত মানুষ। ম্যান নাউন, তার পূর্বে বসছে ড্রাউনিং শব্দটা অ্যাডজেক্টিভ। আমরা আগেই পড়ে আসছি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, পড়ে আসছি, মনে আছে?
প্রেজেন্ট পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, আমরা পড়ে আসছি আগে। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র, ডুবন্ত মানুষ, এটাও একটা প্রবাদ বাক্য, বলতে পারবেন কি অর্থ? এ ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র। স্যার মনে পড়ছে না, এই মানে শেষ চেষ্টা করা বা এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ততক্ষণ আশ। শ্বাস হ্যাঁ। মানে তালবের সয় ব ফলা আকার দন্তস্ব শ্বাস, আর শ্বাস আশ মানে নিঃশ্বাস যেটা। সরেয়া তালের বসা আশ, তালের বসা আশা। আশ, আশা। আপনার যতক্ষণ জি, স্যার। যে মানুষ ডুবে যাচ্ছে শ্বাস থাকা পর্যন্ত সে চেষ্টা করে যায় হাউ টু সার্ভাইভ, তাই না? হাউ টু গেট রিড অফ, কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে বাঁচা যায়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। all the hopes of the promising boy were nipped in the bud. nip in the bud মানে অঙ্কুরেই বিনষ্ট, শুরুতেই নষ্ট হয়ে যাওয়া। বালকটির সব, কোন বালকটির? প্রমিজিং বয়, যে বালকটা খুব প্রমিস করতে পারে, সেই বালকটার সব আশা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। হুইচ ওয়ান ইজ প্রি মডিফায়ার? প্রি মডিফায়ার কোনটা এখানে? নাউনের আগে বসছে, যেটা নাউনের আগে বসে সেটা প্রি মডিফায়ার, বলেন তো কোনটা? এবং প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত ভার্ব। প্রমিজিং, ঠিক না? জি স্যার। প্রমিজিং, ভেরি গুড। ডু নট গেট ডাউন ফ্রম এ রানিং বাস, চলন্ত বাস থেকে নেমো না। কেমন বাস? চলন্ত বাস। এই রানিং শব্দটা বাস শব্দটার আগে বসছে, নাউনের পূর্বে বসছে প্রি মডিফায়ার। পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এই যে পাস্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপলটাও অ্যাডজেক্টিভের কাজ করবে এবং সেটা মূল ভার্ব হবে না, তার আগে হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে না। আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে তার আগে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, সেটা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই যে পাস্ট পার্টিসিপল যেটা এখানে প্রি মডিফায়ারের কাজ করবে, সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, তার আগে কোনো হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে না। যেমন এভরিবডি রেসপেক্টস এ লার্নেড ম্যান, লার্নেড মানে শিক্ষিত মানুষ। এই দেখেন, please look at this sentence I am writing here. He has LEARNED, he has learned the alphabet. He has already learned the alphabet. He has already learned the alphabet. সে অলরেডি আলফাবেট গুলো শিখে নিয়েছে। অ্যালফাবেট হবে না অ্যালফাবেটস হবে, বলেন তো? অ্যালফাবেটই তো হবার কথা স্যার, অ্যালফাবেট মানেই তো বর্ণমালা। ভেরি গুড, মাশাআল্লাহ, অ্যালফাবেটই হবে, অ্যালফাবেটস হবে না। অ্যালফাবেট মানেই বর্ণমালা এবং ওইটা প্লুরাল। এটা প্লুরাল হয় যদি এখানে বলা হতো হি হ্যাজ অলরেডি লার্ন দ্য অ্যালফাবেটস অফ ইংলিশ এন্ড অ্যারাবিক, মানে দুইটা ভাষা, একের অধিক ভাষার বর্ণমালা বোঝাতে তখন অ্যালফাবেটস হয়, আর একটা ভাষার বোঝাতে তখন আর এস বা এস যুক্ত হয় না, অ্যালফাবেট। এখানে হি হ্যাজ লার্ন, দেখেন এইটাও লার্ন, এইটাও লার্ন, কিন্তু এই লার্নটা কিন্তু পাস্ট পার্টিসিপল হলেও এটা প্রিন্সিপাল ভার্ব, কারণ তার আগে হ্যাজ বসছে। এটা পাস্ট পার্টিসিপল হওয়ার কারণ কি? তার আগে হ্যাজ আছে। কিন্তু এইটা যে পাস্ট পার্টিসিপল, এর আগে কি হ্যাভ হ্যাজ আছে? না স্যার, নাই। তাহলে এই লার্নটা মানে হচ্ছে শিক্ষিত। কেমন মানুষ? শিক্ষিত মানুষ। কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, মডিফায়ার পাওয়া যায়। তাহলে এই যে আমরা যে পাস্ট পার্টিসিপল পড়ছি যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হচ্ছে এইটা, এবং সেটা নাউনের পূর্বে বসবে। এভরিবডি রেসপেক্টস এ লার্নেড ম্যান, সবাই একজন শিক্ষিত মানুষকে সম্মান করে। লার্নেড শব্দটা প্রি মডিফায়ার। দে লিভড ইন অ্যান অ্যাবান্ডনড হাউস, তারা একটা পরিত্যক্ত বাড়িতে থাকে। হুইচ ওয়ান ইজ প্রি মডিফায়ার? কোনটা এখানে প্রি মডিফায়ার বলেন তো ভাইরা? অ্যাবান্ডনড, পরিত্যক্ত। অ্যাবান্ডনড মানে পরিত্যক্ত, মনে রাখবেন, প্লিজ ডোন্ট ফরগেট, বাট আই এম টিচিং, যেটা পড়াচ্ছি ভুলবেন না। আপনাদের পরীক্ষা কঠিন করতে হবে, কারণ আপনারা ক্লাসে আসেন না নিয়মিত, আপনারা খুব অনিয়মিত। স্যার আমরা আসি তো।
সেটাই তো স্যার কথা। আসি কিন্তু অসুস্থ ছিলাম, লাস্ট গত ইয়েতে ক্লাস করতে পারিনি, অনেক অসুস্থ ছিলাম। না ঠিক আছে, তো আপনারা তো আসছেন যারা আজকে, আলহামদুলিল্লাহ, আমি আমার অন্তর থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু যারা আসে নাই তারা যে কি স্যার আমি একটু বই মেলায় আসছি তো স্যার, sorry। যারা আসে নাই তারা কিরকম ভাগ্যবান বা ভাগ্যবতী আল্লাহ আল্লাহ ভালো জানে। আরে ভাই বই মেলা তো দূরের কথা, আপনি মঙ্গল গ্রহে গেলেও এখন থাকা সম্ভব, ক্লাসে থাকা সম্ভব না। মনটা দেয়া বড় কথা স্যার, থাকাটা বড় কথা না। মাশাআল্লাহ, ভেরি গুড। হাসিফ সাহেব বুঝতে পারছেন এইবার। আপনি যে বই মেলাতে গিয়েও আছেন, স্যার আজকে নেটে জি স্যার, বই মেলাতে এসে স্যার স্যার নেটে আমি ঝামেলা করছে, বই যার মেলাতে ফলে গিয়েও যে আমাদের বারবার সাথে কাইটা আছেন, সো যাচ্ছে। নাইস অফ ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। কিন্তু যারা বই স্যার, মেলাতে যায় নাই, কোথাও যায় নাই, তারা একটু বই কিনতে হবে তো, সমসাময়িক বিষয় নিয়ে কিছু বই বের হয়েছে। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে মনে হয়, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে পাস্ট পার্টিসিপল দেখেন। পাস্ট পার্টিসিপল তাহলে অ্যাডজেক্টিভের কাজ করে, যেটা সেটা। দে লিভ ইন অ্যান অ্যাবান্ডন্ড হাউস, তারা বাস করে হচ্ছে পরিত্যক্ত বাড়িতে। গেল। উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, মানে কি আমাদের পান করা উচিত নয় দূষিত পানি পান করা দূষিত উচিত পানি। না। দূষিত পানি কেমন পানি? দূষিত পানি। কিন্তু যখন বলবেন দা ওয়াটার হ্যাজ পলিউটেড, তখন তো ওই পলিউটেডটা প্রিন্সিপাল ভার্ব, ওইটা আর অ্যাডজেক্টিভের কাজ করবে না। মনে রাখার চেষ্টা করবেন, কিপ দিস ইন ইওর মাইন্ড, ডোন্ট ফরগেট। আরে যদি কেউ কখনো চাকরি করতে চান, ভালো একটা চাকরি, তাহলে বুঝতে পারবে এই ইংরেজির যে গুরুত্ব, যেগুলো পড়াচ্ছি মনে করবে মডিফায়ার আসছে গো, এটা ভালো করে পড়িনি, যদি পড়তাম আজকে পারতাম। আমি আশা করবো আপনারা পড়বেন ইনশাআল্লাহ। নাউন অ্যাজ প্রি মডিফায়ার, এইবারে দেখেন আমরা বলছি মডিফায়ারের আরেকটা নাম কি? মডিফায়ার আর একটা নাম কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ভেরি গুড, ভুলে নাই। অ্যানাদার নেম অফ মডিফায়ার ইজ অ্যাডজেক্টিভ। কিছু কিছু নাউন আছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে নাউনের পূর্বে বসে, সে আবার কেমন কথা, নতুন কথা। নাউনের পূর্বে বসে মডিফায়ার কাজ করে, প্রি মডিফায়ার। যেমন হি পেইড দ্য বাস ফেয়ার। বাস আবার ফেয়ার, ফেয়ার মানে ভাড়া, বাস মানে বাস, সে বাসের ভাড়া পরিশোধ করে দিল। বাস ফেয়ার, বাসের ভাড়া। ফেয়ারের আগে বসছে বাস, এই নাউনটা, প্রথম নাউনটা বাস শব্দটা ফেয়ারের প্রি মডিফায়ার। ইন দিস ওয়ে এ নাউন ক্যান মডিফাই অ্যানাদার নাউন। এভাবে একটা নাউন আর একটা নাউনকে মডিফাই করতে পারে। বাস ফেয়ার, বয়েজ স্কুল, গার্লস স্কুল। বয়েজ স্কুল, বয়েজ ও নাউন, স্কুল ও নাউন। তাহলে বয়েজটা প্রি মডিফায়ার কিসের? স্কুলের। গার্লস স্কুল, স্কুলের প্রি মডিফায়ার হচ্ছে গার্লস। একেবারে সহজ, কিন্তু শুধু একটু মনোযোগ দিয়ে শুনবেন, পড়া হয়ে যাবে। আমার মনে হয় বাড়িতেও আর পড়তে হবে না, পরীক্ষা আসলেই পারবেন ইনশাআল্লাহ। এত সহজ, কিন্তু আমরা কঠিন করে ফেলি ইংরেজিকে, মানে পড়তেই চাই না। রিয়াল্লাহ এত কঠিন, বিদেশি একটি ভাষা, এত কঠিন হলেও দেখেন আপনাদের মতো কত ভাই বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ফার্স্ট হচ্ছে, দেখে মনটা ভরে যায় না? জি স্যার। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আরো কিছু কথা। হি এনজয়েড এ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। গতকাল সে একটা ফুটবল ম্যাচ উপভোগ করেছিল। ফুটবল ম্যাচ, ম্যাচ একটা নাউন, তার আগে ফুটবল, ফুটবলটা হচ্ছে ম্যাচের প্রি মডিফায়ার। লেট আস গো আউট বাই দ্য সি বিচ, চলো আমরা বাইরে যাই, কোথায়? সাগর তীরে। বিচ মানে তীর, সি মানে সাগর। তাহলে হুই ইজ অন ইজ প্রি মডিফায়ার, বলেন তো প্রি মডিফায়ার কোনটা? সি। সি। আর এ ট্রেন জার্নি ইজ প্লেজেন্ট, এখানে কোনটা প্রি মডিফায়ার? ট্রেন জার্নি ইজ প্লেজেন্ট, এখানে ট্রেন। ট্রেন, হ্যাঁ, এই তো ভেরি ভেরি গুড। নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। কোন সময় এই যে আমরা দেখলাম না, ট্রেন জার্নি, ফুটবল ম্যাচ, সি বিচ, এই সি এর আগে বা এই যে দুইটা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। একটা কথা মনে রাখবেন, অ্যাডজেক্টিভ বাক্যের ভিতরে কোনো গুরুত্বপূর্ণ শব্দ নয়। আপনি যদি অ্যাডজেক্টিভ বাদ দেন তাহলে বাক্য হয়ে যাবে। শি ইজ এ বিউটিফুল গার্ল,
বিউটিফুল তে বাদ দিয়ে দেন, শি ইজ এ গার্ল, বাক্য হবে। অ্যাডজেক্টিভস ব্যতীত বাক্য হতে পারে, অ্যাডজেক্টিভ ইজ নট ইসেনশিয়াল এলিমেন্ট অর পার্ট ইন এ সেন্টেন্স। এতক্ষণ যে দেখলাম একটা নাউন আর একটা নাউনের পূর্বে বসে মডিফাই করে, এই দুইটা নাউনের আগে আবার একটা অ্যাডজেক্টিভ বসতে পারে, তখন ওই দ্বিতীয় নাম মানে প্রথম নাউনটাকে অ্যাডজেক্টিভের পরে যে নাউন বসে ওই নাউনটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন হি বট এ স্মল টি পট, টি পট মানে চায়ের কাপ, চায়ের পট, তার আগে আছে স্মল। এখন এখানে এই পট শব্দটা নাউনের আগে বসছে, সরি টি শব্দটা নাউন পটের আগে বসছে, এজন্য টিটা হচ্ছে প্রিমডিফায়ার, স্মল কিন্তু না। ডেলা প্রেজেন্টেড নাইস জিম এ নাইস ফব চেন, এখানে যাই থাক না কেন আপনি ওই ফব চেন, তারপরে শ্যাডো এ ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান ট্রি মানে বট গাছ, ট্রি ব্যানিয়ান দুইটাই নাউন, তাহলে ব্যানিয়ান হচ্ছে ট্রি এর প্রিমডিফায়ার। আবার ডেভিড কভারফিল্ড ইজ মাই ফেভারিট ইংলিশ নভেল, ডেভিড কভারফিল্ড হচ্ছে আমার প্রিয় ইংরেজি উপন্যাস। ইংলিশ নাউন, নভেলও নাউন, ইংলিশটা আগে ফেভারিট বলছে, ইংলিশটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। এত নাউন অ্যাডজেক্টিভ দরকারই নাই, কারণ আপনার পরীক্ষাতে আসবে আন্ডারলাইন দ্য প্রি মডিফায়ার এন্ড পোস্ট মডিফায়ার, বাস হয়ে গেল। কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার, কম্পাউন্ড মানে যৌগিক শব্দ, যৌগিক শব্দ মানে একের অধিক শব্দ দ্বারা গঠিত হয়, মাঝখানে হাইফেন থাকে অনেক সময়, তাকে যৌগিক শব্দ বলে। সেটা নাউনের পূর্বে বসলে সেটা নাউনের প্রি মডিফায়ারের কাজ করে। যেমন হি বট এ ব্র্যান্ড নিউ কার, ও আছে এখানে, এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ, এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, হার্ড ওয়ার্কিং দুইটা শব্দ মিলে একটা শব্দের কাজ করছে। হার্ড ওয়ার্কিং মানে কি, পরিশ্রমী, কঠিন পরিশ্রমী ছাত্র ক্যান শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারে। দেখতে হবে নাউনের দিকে আগে তাকাতে হবে, মডিফায়ার যদি আপনি খুঁজে বের করতে চান নাউনের দিকে আগে তাকাতে হবে। নাউনের আগে যদি বসে তাহলে হবে প্রি মডিফায়ার, পরে বসলে পোস্ট মডিফায়ার। হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, এখানে নাউন কোনটা, হুইচ ওয়ান ইজ নাউন হিয়ার? Hard. Which one is noun here? Noun. Hard. And student. Student, হ্যাঁ হার্ড হবে কেন? স্টুডেন্ট হচ্ছে নাউন, স্টুডেন্ট যদি নাউন হয় তাহলে প্রি মডিফায়ার কোনটা? হার্ড, তো কম্পাউন্ড এই হার্ড ওয়ার্কিং স্যার, হার্ড ওয়ার্কিং একসাথে, হার্ড ওয়ার্কিং একসাথে ছাড়া আপনি অর্থ করতে পারবেন না। কঠিন পরিশ্রমী ছাত্র কি করে জীবনে উন্নতি করতে পারে। আচ্ছা গেল। এরপরে হি বট এ ব্র্যান্ড নিউ কার, নাউন কোনটা এখানে? হুইচ ওয়ান ইজ দ্য নাউন? কার। তাহলে তার আগে যেটা বসছে সেটা প্রি মডিফায়ার, তার আগে বসছে কি নিউ না ব্র্যান্ড নিউ? নিউ না, দ্য ব্র্যান্ড নিউ একসাথে ব্র্যান্ড দেখছেন না? নিউ তো স্যার একত্রে যৌগিক শব্দ, এখানে যৌগিক শব্দ, হ্যাঁ একত্রে যৌগিক শব্দ, কম্পাউন্ড ওয়ার্ড। ব্র্যান্ড নিউ যে মাঝখানে হাইফেন আছে এজন্য ব্র্যান্ড নিউ হবে। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, উই গট ইনটু এ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট ইজ দ্য স্পেশাল রুম অর বার্থ, BERTH বার্থ, এটাকে মানে BIRTH বার্থ মানে জন্ম, আর BERTH বার্থ মানে হলো ট্রেনের ভিতরে যে কামরা থাকে মানে কক্ষ থাকে যেটা ভাড়া করে যান আপনারা আসেন, ওইটা হচ্ছে বার্থ বলা হয় বা কম্পার্টমেন্ট বলা হয়, BERTH। তাহলে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট ইজ এ নাউন, তার পূর্বে বসছে কোন শব্দ? ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, শুধু ফার্স্ট বা শুধু ক্লাস দিয়ে এখানে অর্থ করা যাবে না, একসাথে ফার্স্ট ক্লাস কম্পাউন্ড ওয়ার্ড, একের অধিক শব্দ মিলিত হয়ে একটা শব্দ কাজ করলে তাকে কম্পাউন্ড ওয়ার্ড বলে। যেমন হেডমাস্টার, মানে হেড একটা মাস্টার একটা, ঠিক আছে? বুঝতে পারছেন? ইয়েস স্যার। হেডমাস্টার, চেয়ারম্যান, চেয়ার একটা শব্দ, ম্যান একটা শব্দ।
আচ্ছা, এগুলোকে কম্পাউন্ড ওয়ার্ড বলে, ভেরি ইজি। আবার বলছি, if you are told, if you are asked to find out the modifier, pre-modifier or post-modifier, first of all try to find out the noun. If the adjective takes place before the noun, it is pre-modifier. If the adjective takes place after the noun, it is post-modifier. Very easy. আপনাকে যদি মডিফায়ার খুঁজে বের করতে বলা হয়, তাহলে আপনি প্রথমে খুঁজে বের করবেন কোনটা নাউন, হেড ওয়ার্ড কোনটা, নাউন কোনটা। নাউনের আগে বসলে প্রি মডিফায়ার, পরে বসলে পোস্ট মডিফায়ার, ফিনিশ, ভেরি ইজি। পসেসিভ অ্যাজ প্রি মডিফায়ার, এজ এ পসেসিভ, এজ এ পসেসিভ অ্যাডজেক্টিভ, যেটা আমরা আওয়ার, এজ এ হিজ ব্রাদার, আওয়ার কান্ট্রি, রহিমস শার্ট, রহিমস অ্যাপোস্ট্রফি এস যোগেও পসেসিভ গঠিত হয়, মিস্টার রহিমস শার্ট ইজ নিউ, মিস্টার রহিমস হচ্ছে প্রি মডিফায়ার, অ্যাপোস্ট্রফি এস যোগে। খালেদস শার্ট, খালেদস কম্পিউটার, এটা কিন্তু পসেসিভ হয়েছে, মানে অ্যাপোস্ট্রফি কমা আর এস দিয়ে গঠিত হয় পসেসিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভের কাজ করে। আমার কথা আপনারা মনে হয় বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। হি ইজ মাই, হি ইজ হার, ইউর, আওয়ার, দেয়ার, এগুলো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, সুতরাং এগুলোকে প্রি মডিফায়ার বলে। অ্যাডভার্ব কখনো কখনো প্রি মডিফায়ারের কাজ করে, যেমন দ্য ডাউন ট্রেন উইল লিভ নাও, নিচের ট্রেনটি এখন চলে যাবে। ডাউন ট্রেন, নিচের ট্রেন, জায়গা বুঝালে অ্যাডভার্ব হয়। কোনটা এখানে, হুইচ ওয়ান ইজ মডিফায়ার আগে তাই বলেন তো, মডিফায়ারটা কোনটা? ডাউন। হ্যাঁ, মডিফায়ার খুঁজে বের করতে যদি বলি আমি, আপনি প্রথমে কি খুঁজে বের করবেন? ট্রেনের পূর্বে বসছে প্রি মডিফায়ার। ভেরি গুড, very good, fine. If I ask you to find out the modifiers, first of all you will find out the, আপনাকে যদি মডিফায়ার খুঁজে বের করতে বলি, আপনি প্রথমে কি খুঁজে বের করার চেষ্টা করবেন? নাউন বের করব প্রথমে। নাউন, নাউনের আগে বসলে প্রি মডিফায়ার, আর পরে বসলে পোস্ট মডিফায়ার। এটা কি খুব কঠিন? না স্যার, সবাই আছে। আলহামদুলিল্লাহ, সহজ। পোস্ট শব্দের অর্থ পরে, তাই যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজের পরে বসে তাকে মডিফাই করে, তাকে পোস্ট মডিফায়ার বলে। এখানে দেখেন, হি মেড অ্যান অ্যাটেম্পট টু এসকেপ পানিশমেন্ট, ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ মনে রাখতে হবে, এটা ইনফিনিটিভ মানে টু সহ ভার। এই তার অনলাইন নাম্বার আর অফলাইন নাম্বার একটাই? আরে তার অনলাইন নাম্বার আর অফলাইন নাম্বার একটাই ভাই, অনলাইন অফলাইন কে কথা বলে? তালহা ভাই ই করে নেন, হ্যাঁ মিউট করে নেন, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, টু ইনফিনিটিভ is used as prim or post modifier. নাউনের পরে যদি টু সহ ভার্ব বসে, সেই নাউনের পরে যে টু সহ ভার্ব যে ফ্রেজ, ওইটাকে পোস্ট মডিফায়ার বলে। হি মেড অ্যান অ্যাটেম্পট, অ্যাটেম্পট মানে হলো চেষ্টা, সে একটা চেষ্টা করলো, টু এসকেপ পানিশমেন্ট, শাস্তি থেকে বাঁচতে। এই যে অ্যাটেম্পট, এটা কিন্তু নাউন, এটা যে নাউন তা বোঝা যাবে কিভাবে? খুব সহজ একটা পদ্ধতি, উপায় আছে। অ্যাটেম্পট শব্দটা নাউন, অ্যাটেম্পট ভার্ব হয়, লাস্টে পিটি থাকে সাধারণ এরকম। না না না, লাস্টে পিটি থাকলে নাউন হয় না। আর এন আছে, এটা এখানে তো এন দিয়ে তো এই আগে একটা এন আছে, এ এন একটি দুইটি নাউনের আগে বসে, এ এন একটি দুইটি নাউনের আগে বসে, তাহলে এন অ্যাটেম্পট, ভার্বের আগে, অ্যাটেম্পট শব্দটা ভার্ব হয়, তখন কিন্তু তার আগে এ বা এন বসবে না। হি মেড অ্যান অ্যাটেম্পট টু এসকেপ পানিশমেন্ট, তাহলে নাউনের পরে যদি টু সহ ভার্ব থাকে, তাহলে সেই টু সহ ভার্ব ফ্রেজকে বলা হয় পোস্ট মডিফায়ার। আরো আছে এখানে, হিজ প্ল্যান টু স্টার্ট দ্য বিজনেস ended in smoke, end in smoke মানে বিফল, বিফলে যাওয়া, হ্যাঁ ফলে পর্যবসিত, ফল না পাওয়া। হিজ প্ল্যান টু স্টার্ট, নাউন হচ্ছে প্ল্যান। বলেন তো এই বাক্যের ভিতরে পোস্ট মডিফায়ার কোত্থেকে হবে? পোস্ট মডিফায়ার টু সহ ভার্ব সেখান থেকে শুরু হবে, কোত্থেকে শুরু হবে?
সহজ না বলেই তো দিলাম, টু সহ ভার্ব, তার মানে টু থেকে শুরু হবে। টু স্টার্ট, টু স্টার্ট, তারপরে পুরাটুক নাকি শুধু টু স্টার্ট দ্য বিজনেস? পুরাটুক হবে, না পুরাটুক তো স্যার না না না, ভিন্ন। টু স্টার্ট দ্য বিজনেস এতটুক। জি স্যার। আর ওইটা হচ্ছে হিজ প্ল্যান ইন্ডেড ইন স্মোক, এটা আলাদা একটা বাক্য। টু স্টার্ট দ্য বিজনেস এতটুকু হচ্ছে পোস্ট মডিফায়ার। প্ল্যান নাউন, নাউনের পরে বসছে। এই বাক্যে একটা প্রি মডিফায়ার আছে, হুইচ ওয়ান ইজ প্রি মডিফায়ার বলেন? এই বাক্যে একটা প্রি মডিফায়ার আছে, হুইচ ওয়ান ইজ প্রি মডিফায়ার? প্রি মডিফায়ার কোথায় বসে? his নাউনের পূর্বে। মাশাআল্লাহ, হিজ ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। His plan to start the business ended in smoke. His scheme to found a hospital did not come true. তাদের স্কিম, হাসপাতাল প্রতিষ্ঠা করার একটা স্কিম, did not come true, এটা বাস্তবে পরিণত হয় নাই। Which one is post modifier? Post modifier কোনটা এখানে? বলেন। To found a hospital. To found a hospital, very good, fine. আর হিজটা হচ্ছে প্রি মডিফায়ার। ঠিক আছে এবার? জি স্যার। আব্দুর রহমান ভাই অনেক চেষ্টা করছে, আসতেছে বারবার, আবার চলে যাচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল টু সহ ভার্ব প্রি মডিফায়ার হতে পারে যদি নাউনের পূর্বে বসে। আবার বসি, নাউন আইনযুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে যদি নাউনের পূর্বে বসে, অনেক সময় নাউনের পরেও বসতে পারে। যেমন I saw the porter lying on the floor. পোর্টার, দারোয়ান, পোর্টার মানে দারোয়ান, এটা নাউন। আমি দারোয়ানকে দেখলাম মেঝের উপরে শুয়ে থাকতে। এই যে লাইং অন দা ফ্লোর, এটা একটা ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আইনযুক্ত ভার্বকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় যদি তার পূর্বে বি ভার্বে আমি যার অজয় না থাকে, বসছে নাউনের পরে। তাহলে প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার? post modifier পোস্ট মডিফায়ার স্যার। ভেরি গুড। আমি দারোয়ানকে দেখলাম মেঝের উপরে শুয়ে থাকতে। আমি দারোয়ানকে দেখলাম মেঝের উপরে শুয়ে থাকতে, এটা হচ্ছে পোস্ট, লাইং অন দা ফ্লোর। দারোয়ানের অবস্থা বর্ণনা করছে। দারোয়ানটা শোয়া অবস্থায় না বসা অবস্থায় আছে? শোয়া অবস্থায় আছে, এটা বর্ণনা করছে। আচ্ছা, he found the girl reading a book. দেখেন তো নাউনের পূর্বে বা পরে কোনটা বসছে? Which one is pre modifier or post রিডিং এ modifier? বুক, Reading a হবে, book, স্যার। it is pre or post modifier? এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, গার্লের পরে বসছে। They watched the train leaving the station, একই রকম। পাস্ট পার্টিসিপল, আমরা পাস্ট পার্টিসিপল পড়ে আসছি না একটু আগে? ওই ভার্বটাই যদি ওই পাস্ট পার্টিসিপল, যেমন আমরা পড়ে আসছি অ্যাবান্ডনড হাউস, পরিত্যক্ত ঘর, ওইটাই যদি নাউনের পরে বসে তাহলে পোস্ট মডিফায়ার হবে। The book published in 1993 has been revised. 1993 সালে প্রকাশিত বইটি, কেমন বই? প্রকাশিত বই। has been revised, সেটা রিভাইজ করা হয়েছে আবার। তাহলে এখানে কোনটা পাস্ট পার্টিসিপল? রিভাইজড নাকি পাবলিশড? পাবলিশটা স্যার পাস্ট পার্টিসিপল, কারণ রিভাইজটা হচ্ছে হলো মূল ভার্ব। এই তো বুঝতে পারছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। রিভাইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু আমরা যে পাস্ট পার্টিসিপল পড়ছি এটা অ্যাডজেক্টিভ হবে, প্রিন্সিপাল ভার্ব হবে না। তাহলে দা বুক এর পরে যে পাবলিশড আছে, এই পাবলিশড ইন 1993, এই ফ্রেজটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ভেরি গুড। দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড 50 years ago collapsed last week. কোনটা বলেন এখানে? The building constructed 50 years ago collapsed last week.
স্যার কনস্ট্রাক্টেড এর এটাই হওয়ার কথা। Constructed 50 years ago. এতটুকু। জি Constructed 50 years ago. The letter signed by the principal was posted. Which one is a post modifier? Noun পরে বসবে post modifier. তাহলে কোনটা? সাইন্ড Signed by the principal. এতটুকু। Prepositional phrase. Prepositional phrase মানে নাউনের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হবে। নাউনের পরে পোস্ট মডিফায়ার পরেই তো বসবে, আর সেটা শুরু হবে প্রিপোজিশন দ্বারা। যেমন দ্য রোড টু খুলনা ইজ স্পেশাস। খুলনায় যে রোডটা গেছে ওটা খুব চওড়া, স্পেশাস। তাহলে রোড পোস্ট মডিফায়ার কোনটা? টু খুলনা, টু সহ প্রিপোজিশন টু দ্বারা মানে প্রিপোজিশন দ্বারা শুরু হয়। নাউনের পরে প্রিপোজিশন দ্বারা যদি কোনো ফ্রেজ থাকে সেটা পোস্ট মডিফায়ার। টু খুলনা। তারপরে দ্য বয় ইন টর্ন ক্লথ ইজ ভেরি পুয়ার। ছেঁড়া কাপড়ে যে বালকটা সেটা খুব দরিদ্র। নাউনের পরে প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, কোত্থেকে সেটা? বলেন। ইন টর্ন ক্লথ। In torn cloth, very good. In torn cloth, ছেঁড়া কাপড়ে। The fish on the pan is very fresh. নাউনের পরে শুরু হবে প্রিপোজিশন দ্বারা। কোনটা বলেন তো, আর কি অন্য কেউ বলেন? অন দা প্যান, On the pan, কড়াইয়ের উপরে। হ্যাঁ, এই তো। Appositives. Appositives as post modifier. Appositive মানে হলো, আমার কথা শোনেন, শেখ হাসিনা, কমা, the Prime Minister of Bangladesh, কমা, has gone to Canada, অথবা has left for Canada just now. শেখ হাসিনা, কমা, the Prime Minister of Bangladesh, কমা, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে কানাডায় গেছে। শেখ হাসিনাও যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই একই ব্যক্তিকে বোঝায়। কোন নাউনের পরে কোন ফ্রেজ বসে যদি ওই নাউনকেই নির্দেশ করে তাকে বলা হয় অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ। মিস্টার আহমদ, প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। মিস্টার আহমদ, সে আমাদের কলেজের প্রিন্সিপাল। ওই আমাদের কলেজের প্রিন্সিপাল হচ্ছে আহমদ ও সে। তাহলে আহমদের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। এইটা হচ্ছে আহমদের পোস্ট মডিফায়ার। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে নাউনের পরে বসে, যেহেতু পরে বসে সেহেতু সেটা পোস্ট মডিফায়ার। এই বাক্যের ভিতরে পোস্ট মডিফায়ার হচ্ছে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। বলেন তো প্রি মডিফায়ার কোনটা? প্রি মডিফায়ার প্রি মডিফায়ার কোনটা বলেন তো? খুঁজে দেখেন। প্রি মডিফায়ার, প্রি মানে কি? প্রি মানে তো পূর্বে স্যার। তাহলে নাউনের পূর্বে কোথায় বসছে, কোনটা বসছে? মডিফায়ারের আর একটা নাম কি? অ্যাডজেক্টিভ। কোথায় একটা অ্যাডজেক্টিভ আছে নাউনের পূর্বে, দেখেন তো। ভেরি ইজি, এত সহজ, তাও পারছেন গুড না কেন? অ্যাডমিনিস্ট্রেটর একটা আছে। গুড অ্যাডমিনিস্ট্রেটর কোনটা? অ্যাডজেক্টিভ কোনটা? মডিফায়ার কোনটা? মডিফায়ার কি গুড না অ্যাডমিনিস্ট্রেটর? অ্যাডমিনিস্ট্রেটর মানে অ্যাডমিনিস্ট্রেটর মানে প্রশাসক। গুডটা অ্যাডজেক্টিভ। গুড যদি অ্যাডজেক্টিভ তাহলে গুডটাই তো প্রি মডিফায়ার হবে। জি স্যার। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ভেরি গুড। উই ইনভাইটেড মিস্টার ইসলাম, আ গ্রেট ফিজিশিয়ান অফ বাংলাদেশ। এই দেখেন, উই ইনভাইটেড মিস্টার ইসলাম। মিস্টার ইসলাম ও যে এ গ্রেট ফিজিশিয়ান অফ বাংলাদেশ ও সে। তাহলে মিস্টার ইসলামের পরে বসে এটা পোস্ট মডিফায়ার হবে। নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। এই এতটুকুই, আর পড়ার দরকার নাই। হেডওয়ার্ড তো আমি বলেছি, হেডওয়ার্ড হচ্ছে বাক্যের
নাউন বা সাবজেক্ট যেটা ছাড়া বাক্য হবে না, সোজা কথা, সেটাকে হেডওয়ার্ড বলে। আর হেডওয়ার্ড আপনাদের সিলেবাসে নাই, আর এটা আপনারা এমনিই জানেন, পড়তে হবে না। এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করতে চাই, কিন্তু যদি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, দেখেন তো পারেন কিনা। সরি, I saw an old man sitting under the greenwood tree. Underline the pre modifier and circle the post modifier। এক নাম্বার যদি এটা হয়, এভাবে পরীক্ষা ইনশাআল্লাহ। 2 নাম্বার, there is a deserted house in our village. The old man has lost his book published in 1990। বলেন তো এই তিনটা সেন্টেন্সে প্লিজ আন্ডারলাইন দ্য প্রি মডিফায়ার এন্ড সার্কেল দ্য পোস্ট মডিফায়ার। এক নাম্বার সেন্টেন্সে প্রি মডিফায়ার কোনটা বলেন? প্রি মডিফায়ার হচ্ছে স্যার ওল্ড। ওল্ড, ভেরি গুড। পোস্ট মডিফায়ার? Under the green. দ্য গ্রিন উড ট্রি। হয় নাই। Oh, sitting under. সিটিং থেকে শুরু হবে, সিটিং আন্ডার দ্য গ্রিন ট্রি। সিটিং থেকে শুরু হবে না? হ্যাঁ, ভেরি গুড, ফাইন, থ্যাংক ইউ। এবারে ইব্রাহিম নোমানি আছেন নাকি? জি স্যার, ইব্রাহিম নোমানি বলেন তো 2 নম্বরে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার কোনটা কোনটা? There is a deserted house in our village. আগে বল প্রি মডিফায়ার। একটু বাইরে বের হয়েছিলাম। আচ্ছা, অন্য কেউ বলেন। মাহমুদ সাহেব বলেন। মাহমুদ। Deserted হইছে pre. স্যার হাউস হলো গিয়ে প্রি মডিফায়ার। Deserted pre-modifier. ডিজার্টেড হাউস হবে, ডিজার্টেডটা হবে হাউসের প্রি মডিফায়ার, আর পরে হচ্ছে ওই যে প্রিপজিশন ইন সহ ইন আওয়ার। It is post modifier. না না না, ইন আওয়ার ভিলেজ দ্বারা কি হাউস, ইন আওয়ার ভিলেজ দ্বারা তার হাউস কে বোঝায় না। একটাই স্যার এখানে। এখানে 2টা প্রি মডিফায়ার আছে, কোনটা কোনটা তাই বলেন। 2টা প্রি মডিফায়ার, 2টা। ট্রাই টু ফাইন্ড আউট। দেয়ার দেয়ারটা হবে তাহলে স্যার, দেয়ার আর হচ্ছে দিয়া।
Hour, there কেন hour? আমার Oh, কোথায়? sorry. ও আমার ঠিক আছে। ও আমার ভিলেজ, জি স্যার, ঠিক আছে। আচ্ছা, there is a deserted house in our village. একটা হচ্ছে deserted আর একটা হচ্ছে our। তারপরে the poor man has lost his book published in 1990। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার সব আছে এখানে, বলেন তো। Poor অর্থ poor is a pre-modifier. পোরটা হবে প্রি স্যার। পুরটা প্রি মডিফায়ার, দেন জি। আর এখানে হচ্ছে পুরটা প্রি পাবলিশটা মডিফায়ার। হবে, পাবলিশ বুকের পরে। পাবলিশটা পোস্ট মডিফায়ার না প্রি মডিফায়ার? এটা পোস্ট হবে স্যার, কারণ Very বুকের good. পরে পাবলিশ। ভেরি গুড, ফাইন। আর আরেকটা আছে প্রি মডিফায়ার, বলেন তো কোনটা? মডিফায়ার খুঁজবেন খালি নাউনের আগে আগে পিছে। His His, very good, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার, এগুলোকে মডিফায়ার বলে, পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। পসেসিভ অ্যাডজেক্টিভ মিন্স modifier. Okay, so we can finish our discussion on pre-modifier and post-modifier. Pre-modifier takes place before noun and gives extra information about the noun. Post-modifier takes place after the noun. So there are so many types of pre-modifiers and post-modifiers that we have already finished. বিভিন্ন ধরনের pre-modifier, post-modifier আছে, আমরা শেষ করেছি। এবং আমি কি আশা করতে পারি যে আপনারা কিছুটা হলেও এখান থেকে বুঝেছেন? ইনশাআল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কিছুটা বুঝেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া। তো now I want to finish this chapter here. Let me, স্যার গত ক্লাসের লেকচারটা যদি কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে দিতেন তাহলে আমি ওটা মানে কি ভিডিওটা না লেকচার শিট? লেকচার শিট এবং Sir, ভিডিও lecture দুটো। sheet, yeah. আচ্ছা দুইটাই। আচ্ছা, দিয়ে দেবো, সব দিয়ে আজকে ইনশাআল্লাহ দিয়ে দেবো, রাতের ভিতরে দিয়ে স্যার দেবো। আপনি তো ভিডিও একটা দিছেন ইউটিউবে। আরগুলো দিব আমাদের নাকি? class-এ। দিব সবগুলো দিয়ে দেন স্যার, তাহলে আমাদের মানে জি, স্যার। অনেকে হয়তো স্যার, করি না, সবগুলো পরে দিলে যারা ভালো হয়। আগ্রহ আছে ঠিক তারা আছে। হয়তো বা দেখবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, when I write a message in WhatsApp, please try to answer by yes or no, thank you, enough, মানে একটা শব্দ দিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করেন। আপনারা একেবারেই কথা বলেন না, এটা দেখতে কেমন লাগে? ঠিক আছে, ইংলিশ লেখেন আর বাংলায় লেখেন আর আরবিতে লেখেন, একটা উত্তর দিয়ে দিন, ঠিক আছে? ফর এক্সাম্পল, I have written an announcement, আপনি লিখতে পারেন থ্যাংক ইউ ফর দ্য অ্যানাউন্সমেন্ট, অথবা গট ইট, অথবা নোটেড উইথ থ্যাঙ্কস। হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও লেট মি শেয়ার অ্যানাদার থিং, and by tonight inshallah I will post all the videos and lecture sheets, don't worry. লেকচার শিটটা আমি যখন দেব তখন ওই কে যেন পিডিএফ করে এখানে দিয়ে দিই। থ্যাংক ইউ।